আমরা তো যারা এই যে বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের উপর তো নির্যাতন সবচেয়ে বেশি করেছে। সাধারণ ছেলেমেয়ে ছোট দল হলে তারা দল নির্যাতিত হয়েছে, নিজেও ব্যক্তিগত নির্যাতিত হয়েছে। আমরা নির্যাতিত হলাম, আমাদের লোক মারা গেল, আমাদের লোক শহীদ হলো, আমাদের লোক রিমান্ডে গেল, আমাদের লোক ইলেকট্রিক শক করলো, আমাদের পুকুর দখল করলো, মাছ কিনে নিয়ে গেল, বাড়িঘর দখল করলো, জমি জমা দখল করলো, এলাকায় থাকতে পারে না। হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। রাজনীতির হাওয়া নানান দিকেও বইতে পারে, কিন্তু একদিকে বইতে শুরু করুক এটা জাতীয় ঐক্যমত্য কমিশন চায়, কারণ রাজনীতিবিদরা যদি একটা জায়গায় ঐক্যমতে পৌঁছাতে পারে জাতীয় সনদ হবে, আর জাতীয় সনদ যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি নির্বাচন। এমনটাই যখন আলোচনায়, তখন প্রত্যেকটা দলই কিছু কিছু ছাড় দিবে এমন প্রত্যাশা করেছেন এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ। সেক্ষেত্রে যদি বলি যে বিএনপি কোন কোন বিষয়ে ছাড় দিবে, যারা মানে বিএনপি যেগুলো চাচ্ছে কিন্তু অন্যান্য দল চাচ্ছে না, সেরকম কোন বিষয় রয়েছে যে বিএনপি ছাড় দিবে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল 9-এর সম্মত দর্শক শ্রোতা বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ-আলোচক জনাব সাদ হোসেন সেলিমকে আমার শুভেচ্ছা। আসলে আমরা কি ছাড় দেবো আর অন্যরা কি ছাড় দেবে? আমাদের তো একটি কথা, যে আজকে যে সংস্কার রব উঠেছে, যৌক্তিক কিছু সংস্কার করে একটা নির্বাচন দিতে হবে। আর নির্বাচন চাওয়ার যদি অপরাধ হয়, নির্বাচন চাওয়ার কারণে যদি আমাদেরকে রাজাকার বলা হয়, আওয়ামী দোসর বলা হয় এবং ক্ষমতা লোভী বলা হয়, তাহলে আপনি মেলাবেন কী করে? নির্বাচন চাওয়াটাই তো স্বাভাবিক, হওয়াটাই তো স্বাভাবিক। যারা ধমক দিয়ে কথা বলে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন হবে, তার আগে কোনো নির্বাচন না। গণপরিষদ নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন হতে পারবে না। পুরা সংস্কার করার পরে নির্বাচন করতে হবে, সমস্ত বিচার করার পরে তারপরে নির্বাচনের কথা বলা যাবে, তার আগে বলা যাবে না। একদম বিপরীতমুখী। কারা বলছে কথাগুলি? তারা বলছে যারা এখন ক্ষমতার একদম সাথে আছে তারা, এবং একটা দল আছে তারা রেজিস্ট্রেশনই এখনো হয়নি, তারা টোটাল রাজনীতির ডিকটেশন দিচ্ছে, তারা ডিকটেট করছে, তারা নির্বাচন ডিকটেট করছে, এই যে ঐক্যমত্য কমিশনকে ডিকটেট করছে, এদেরকে ডিকটেট করছে। মানে এরা দেশের মালিক, আমরা সব প্রজা, ওদের অঙ্গ সহযোগী সংগঠন আমরা, তারাই মনে হয় এখন মূল সংগঠন। ওনারা যেভাবে বলবেন আমাদের সেইভাবে চলতে হবে। কিন্তু ছাড় সবাইকে দিতে বলা হয়েছে। ছাড় কি দিবে? আমার বলবো নির্বাচন করবো না 5 বছর, এটা বলবো? আমরা তো যারা এই যে বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের উপর তো নির্যাতন সবচেয়ে বেশি করেছে। সাধারণ ছেলেমেয়ে ছোট দল হলে তারা দল নির্যাতিত হয়েছে, নিজেও ব্যক্তিগত নির্যাতিত হয়েছে। আমরা নির্যাতিত হলাম, আমাদের লোক মারা গেল, আমাদের লোক শহীদ হলো, আমাদের লোক রিমান্ডে গেল, আমাদের লোক ইলেকট্রিক শক করলো, আমাদের পুকুর দখল করলো, মাছ কিনে নিয়ে গেল, বাড়িঘর দখল করলো, জমি জমা দখল করলো, এলাকায় থাকতে পারে না। আপনি আরেকটা কথা, আমাদের বিএনপির আপনি দেখেন যে আমাদের জন্মসংখ্যা, আমার জন্মের হার কমে গেছে। তার আমাদের নেতারা তো বাড়িতে থাকতে পারে নাই, বউ বাচ্চার সাথে দেখা করতে পারে নাই বছর পর বছর। এই কথাটা, বাস্তব কথাটা যদি শুনতে অন্যরকম লাগবে, কিন্তু বাস্তব কথা বললাম। আমি থাকি শ্যামলীতে, মোহাম্মদপুরে যে কমিটিগুলি আছে, তাদের আমি যখন ঠিকানা খুঁজি, কোথায় থাকেন ভাই? মিরপুরে। মিরপুরের কমিটির প্রেসিডেন্ট হিসেবে আহ্বায়ক শাসক জিয়া ভাই কোথায় থাকেন? বলে যে বাড্ডা যখন নির্বাচন জিয়া করে বলে কোথাও বলে গুলশান। এবং আমি মজার ব্যাপার হলো যে নির্বাচন হলো, সিটি কর্পোরেশন নির্বাচন, আমি খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম উত্তরের সাথে। একজন কমিশনার প্রার্থীকে তার নিজের এলাকায় থাকার কথা আমি শুনি নাই। ভোট করতেছে বাড্ডা, থাকে গুলশান ভোট করতে থাকে হলো আপনার রামপুরা ভোট করতেছে থাকে মোহাম্মদপুরে। এই অবস্থার মধ্য দিয়ে আমরা এত বছর আমরা কাটালাম, লক্ষ লক্ষ নেতাকর্মী আমরা গ্রেপ্তার হলাম, আমরা কারাগারে গেলাম। আমাদের নেত্রী দেশের বেগম খালেদা যে বিনা কারণে তাকে শাস্তি দিতে হলো, পুরোটাকে শাস্তিতে ঘরে থেকে রাখা হলো। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হলো, সাজা দেওয়া হলো, তাও মানলাম। কিন্তু ডাক্তার জুবাইদুর রহমানের মধ্যে এই উপমতের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান, অত্যন্ত মেধাবী একজন ডাক্তার, তার কাছে দেশ সেবা চায়, তার মতো মানুষকে মাত্র 35 লক্ষ টাকা জ্ঞাত আয় বহির্ভূত উপার্জন দেখিয়ে তাকে সাজা দেওয়া হলো। সেই আমরা
আওয়ামী লীগের বিচার চায় না, ফ্যাসিস্টের বিচার চায় না, আর যাদের ধারের গায়ে দিয়ে একটা বাতাসও লাগে না। 5ই জুলাইয়ের আগে যাদের গায়ে বাতাসও লাগে না আওয়ামী লীগের, মানুষের গরম বাতাস লাগে না চৈত্র মাসে বৈশাখ মাসে, তেমন বাতাসও লাগে না, তারা বিচার করতে চায়, বিচার চায়, আমরা বিচার চাই না। সেই প্রশ্ন তারা তো তারা আওয়ামী লীগকে সেভাবেই নিষিদ্ধ তুলেছে করতে চায়, যে তারা সবচেয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ নির্যাতিত করতে চায়। নিপীড়িত বিএনপি কেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে জোরালো পদক্ষেপ আপনারা নিচ্ছে নিষিদ্ধ না? করেন না কেন? আমাদের বাধা দিচ্ছে না তো। 35টি আমরা তো বাধা সংগঠন দিচ্ছি না। জুলাই ঐক্য নামে একটা প্ল্যাটফর্মে আমরা এসেছে তো যারা বাধা আওয়ামী লীগ নিষিদ্ধ দিচ্ছি চায়। না। আমরা তো আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক এটা তো আমরা চাচ্ছি, সবই তো আপনার কথা, আমাদের কথা তো আপনারা শুনতেছেন, তো আমার বলে লাভটা কি? আমার অন্য কথা তখন আমরা বলছি তাকে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেন, একটা নির্বাচন সম্ভব তারিখ ঘোষণা করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করেন, তখন আমাদের কোনো কথাই তো শোনা হয় না।